দিলালপুর মাদ্রাসায় কোরআন শিক্ষার ব্যবস্থা আছে, আব্দুল্লাহপুরে আছে, এদিকে গুমানিতে আছে, আর এদিকে আপনার বারহাড়ুয়া মাদ্রাসাতে আছে। যে সমস্ত মাদ্রাসাগুলোতে কোরআন শিক্ষার ব্যবস্থা আছে, বা আপনার এদিকে ধুলিয়ান বলুন, আরো যে সমস্ত মাদ্রাসায় কি পড়ানো হয়? আল কোরআন, তাই না? আপনি মাদ্রাসায় দান করেছেন 10,000 টাকা, আর ওই 10,000 টাকায় একটা রুম তৈরি করা হয়েছিল। ওই রুমটায় একটা ছেলে পড়াশোনা করে 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 2 বছরে কোরআনের হাফেজ হয়ে গেছে। ওই রুমটাতে আপনার 1000 ইট দেওয়া ছিল। কত হাজার? 1000 ইট দেওয়া ছিল। ওই ছেলেটা হাফেজ হলো, ও আর একটা মাদ্রাসায় চাকরি করলো, হাফেজ হলো, আর একটা মাদ্রাসায় সে চাকরি করলো, হাফেজ হলো। এইভাবে কিয়ামত পর্যন্ত যত ছেলে আপনার ওই টাকা খেয়ে হাফেজ হয়েছে, কিয়ামত পর্যন্ত যত ছেলে হাফেজ হবে, প্রত্যেকের কাছ থেকে নেকি কেটে 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 আপনার অ্যাকাউন্টে ঢুকবে। এর নাম কি? সাদকায়ে জারিয়া। আমি মুমতাজুল ইসলাম মনে করি পৃথিবীতে একটা সাদকা করার জায়গা আছে জারিয়া, যার জারিতা কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে, তার নাম মাদ্রাসা। কে তোমাকে যুক্তি দিল যে 3 লাখ টাকা দিয়ে মসজিদে 4টে এসি কিনে দিতে হবে? কে যুক্তি দিল তোমাকে? মার্বেল পাথর লাগানোর জন্য আমাকে 3 লাখ টাকা দান করতে হবে কেন? শিক্ষা খাতে টাকা ব্যয় করবে। যে সমস্ত মাদ্রাসাগুলো কোরআন শিক্ষার ব্যবস্থা আছে, টাকা ওইখানে দেন। টিনের মসজিদে নামাজ পড়লে জানে কি, মাটির মসজিদে নামাজ পড়লে জানে কি, মার্বেল এসি লাগানো মসজিদে একই নাকি? কি বলছি বুঝতে পারছেন না? কোরআন শিক্ষার যেখানে ব্যবস্থা আছে, টাকা ওখানে সাদকা জারিয়া করবে। যান আপনি দিনাজপুর মাদ্রাসায় গিয়ে 1000 ইট কিনে দিয়ে আসুন, কিয়ামত পর্যন্ত সাদকা জারিয়া নেকি পাবে। কারণ আপনার ওই ছাত্র যে রুমে থেকে কোরআনে হাফেজ হয়েছে, নেকির ভাগ পাবেন আপনি। ও আরো 5টা ছাত্র তৈরি করবে জীবনে, তাদের কাছ থেকে আপনি নেকির ভাগ পাবেন। ও আরো 5টা ছাত্র কি করবে? জোগাড় করবে, তৈরি করবে, তার কাছ থেকে আপনি নেকি পাবেন। ওই জন্য আপনাকে বলছি সাদকা জারিয়া যেখানে কোরআন শিক্ষার ব্যবস্থা আছে, সেইখান ছাড়া অন্য কোথাও করার চেষ্টা করবেন না। তারপরেও আপনাকে আমি বলছি না যে আপনি মসজিদে দান করবেন না, এটা আমি বলিনি একবারও। আমি বলতে চাইছি প্রয়োজন বেশি কোনটা, প্রয়োজন বেশি কোনটা। যেখানে মাদ্রাসা আছে, শুধু মাদ্রাসায় নয়, যেখানে দেখবেন কোরআন শিক্ষার ব্যবস্থা, সেখানে সাদকা করে দেন, কিয়ামত পর্যন্ত নেকি পাবেন। আর আমাদের মাদ্রাসার শাইখুল হাদিসরা দেখেছি কলকাতার রমজান মাসে মশার কামড় খেয়ে মসজিদে বিল নিয়ে কাঁধে ব্যাগ দিয়ে বালিশ পায় না, কালেকশন করতে যায় রমজান মাসে। কত মুসাফিররা আছেন, শায়েখরা যখন মুসাফির হয়ে যান, রমজান মাসে খেতে পর্যন্ত পায় না। ফজরের সময়তে কলকাতার অনেক মসজিদে সারি পর্যন্ত খেতে পায় না।